প্রথমে আগে বুঝতে হবে যে রিভিশন মানে কি। রিভিশন মানে হইল গিয়ে আমাদের একবার একটা পড়া হইছে, ওটা সেকেন্ড টাইম রাউন্ড দেওয়া, দ্যাট ইজ কল রিভিশন। থার্ড টাইম রাউন্ড দেওয়া। রিভিশন মানে যতবারই ঘুরবো একবার আমাকে পড়া শেষ করতে হবে। সো যারা রিভিশন দেওয়ার কথা চিন্তা করতেছো অ্যাডমিশন টাইম অ্যাটলিস্ট, এটা অবশ্যই মাথা রাখবা যে পুরাপুরি আগে অ্যাডমিশনের, ধরো ভার্সিটি, মেডিকেল ইঞ্জিনিয়ারিং যেটা হোক, পুরাপুরি আগে একবার ওটার পড়া শেষ হবে, দেন তুমি রিভিশনের দিকে যাবা। ঠিক আছে, গেল। 2 নাম্বার, রিভিশনের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় যে মিস্টেকটা করি সেটা হলো আমাদের কখনো সোর্স ফিক্স থাকে না। এই যে অ্যাডমিশন টাইমে আসে মূল বই, গাইড বই, কোচিংয়ের বই, ভাইয়ার শিট, আমার নোট, আরও অ্যাটলিস্ট 7 থেকে 8টা সোর্স থেকে আমরা পড়াশোনা করি। কিন্তু যখন আমি ঢাবি ভর্তি পরীক্ষার আগে রিভিশন দিব, বুয়েট ভর্তি পরীক্ষার আগে রিভিশন দিব, মেডিকেলের আগে রিভিশন দিব, আমি তো 7টা সোর্স থেকে রিভিশন দিতে পারবো না, এই পরিমাণে সময় এবং এনার্জি থাকবে না। তো সেক্ষেত্রে আমি যেটা আমার ছোটবেলা থেকে বা এখনও ভার্সিটি লাইফে যে কাজটা করি, যে আমি 14 জায়গায় মুখ মারাচ্ছে অ্যাটলিস্ট বইয়ের ক্ষেত্রে, অ্যাটলিস্ট সোর্সের ক্ষেত্রে। ক্লাস তুমি 2-3 জায়গায় করতে পারি, এটা নিয়ে সমস্যা নাই, কিন্তু যেই সোর্স থেকে আমার পড়াশোনা হবে অ্যাটলিস্ট দ্য ম্যাটেরিয়ালস ফিক্স করা খুব জরুরি। যেমন আমার এখনও খেয়াল আছে, আমাদের সময় তো সমন্বিত যোগাযোগ বই আমরা পরে লিখলাম, আমাদের সময় এসব কোনো বই ছিল না। আমার অর্গানিক কেমিস্ট্রি নিয়ে মেলা ঝামেলা, কারণ পুরান অর্গানিক কেমিস্ট্রি হাজারি স্যারের বইয়ে ওটাতে কিছু ইনফরমেশন আছে, নতুন হাজারিতে কিছু ইনফরমেশন আছে, আবার একাধিক রাইটার মিলেও কিছু ইনফরমেশন পসিবল। সো আমি মনে হয় ফার্মগেট থেকে নীল খেতে গেছিলাম লেগুনায় করে, ওইবার যায় হলো আমাদের সময় কিন্তু উদ্ভাস একটা একটা করে কনসেপ্ট বুক দিত, প্রতি উইকে একটা করে। তা আমি ওই জন্য পুরাতন কনসেপ্ট বুক থেকে যেই 3 উইকে অর্গানিক কেমিস্ট্রি পড়েছে, সেই 3 উইকের অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আসে, বই 3টা কাটে, অর্গানিক পার্টটা আলাদা করে একসাথে করে ওখান থেকে অর্গানিক কেমিস্ট্রি পড়ছিলাম। অর্থাৎ আমার অর্গানিক কেমিস্ট্রি যাতে সোর্স একটা থাকে। তো যে কোনো সাবজেক্ট, যে কোনো বই, যে কোনো পড়া, যে কোনো ক্ষেত্রে ট্রাই করবা তোমার সোর্স যাতে 1 বা 2টা হয়, এর বেশি না। সর্বোচ্চ একটা বই থেকে পড়ছি বা 2টা বই থেকে, এর বেশি না। এই জন্য আমি পড়তে বলি যে একটা গাইড পড়লে একটাই পড়ো, এর বাইরে পুরাটাই ওখান থেকে পড়ো। ঠিক আছে, পারলে যদি আগে একাধিক গাইড পড়ে আসো, লাস্টের দিকে আসে যে কোনো একটা ছোট গাইড চুজ করো, যে গাইডটা কম্প্যাক্ট। এই জায়গায় আরেকটা পয়েন্ট, যে সোর্স চুজ করার ক্ষেত্রে, রিভিশনের সোর্সের ক্ষেত্রে সবসময় মনে রাখবে দ্যাট শুড বি কম্প্যাক্ট। অর্থাৎ ধরো তুমি রিভিশন দিতে চাও, তোমার হাতে 2টা সোর্স আছে, হ্যাঁ, সোর্স নাম্বার 1 হলো, একটা হলো এই সাইজের, সোর্স নাম্বার 2 হলো আরেকটা হলো এই সাইজের। ঠিক আছে, এটা হলো 400 পেজ, এটা হলো 300 পেজ, তুমি কোনটাকে চুজ করো? অবভিয়াসলি দ্য 300 পেজ। ঠিক আছে, অর্থাৎ তোমার রিভিশন বা পড়ার সোর্সটা যতটা কম্প্যাক্ট হবে তত তোমার জন্য রিভিশনের পার্টটা ইজিয়ার হবে। তো প্রথমে আমরা সোর্স ফিক্স করলাম, এই সোর্স প্রত্যেকের ডিফারেন্ট হবে, নট লাইক দ্যাট আমি যেটা বলবো সেটা।